তহিদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন, ও আসলে ততটা ভালো না। একটা ও একটা এটা বলবো। ওকে, বেশি কথা বলা আমার একদমই পছন্দ না। তো চলো পয়েন্টে আসা যাক। আজকের ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে টিকটকার রবু ভাই আর মানবতার ফেরিওয়ালা তহিদ আফ্রিদি, যারে আমরা ব্লগার হিসেবে চিনি, মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনি। বিষয়টা হচ্ছে আজকের ভিডিওর পয়েন্টটা তোমাদের বুঝতে হলে তোমাদের যেতে হবে ফ্ল্যাশব্যাক। ভাই সময়টা ছিল 2019 সাল, তখন শুধুমাত্র চিড়িয়াখানায় বাদর পাওয়া যেত। তখন ভাই নতুন ধরনের এক জাতের বাদর বের হয়, যারা রাস্তাঘাটে বাদরামি করতো, তোমাদের আশেপাশেই থাকে। ওই সময়ে বাদরদের একটা কমন বিষয় ছিল, ওদের জাতের একটা রীতি ছিল, সেটা হলো চুলটা কালার করতে হবে, হয় ওটা টিয়া কালার, না হলে ওটা গু কালার। কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে ভাববে তুমি হলো সেলিব্রিটি আর ওরা হলো তোমার ফ্যান। হোয়াটএভার। তো ওই টাইমে এই বাদরটা খুবই ভাইরাল পারসন হিসেবে ছিল, মানে বাদরদের মধ্যে টপ লিস্টে ছিল। আই মিন বর্তমানে যে মানুষে কনভার্ট হয়ে দুবাই সিটিতে এখন বসবাস করতেছে। যদিও এই বাদরটা ভালো হওয়ার পরেও দুবাই সিটিতে গিয়ে দুবাইয়ের গরুর দুধ দেখাইতেছে। দুবাইয়ের গরুর দুধগুলো অনেক মানসম্মত আর পুষ্টিকর, তার জন্য নিজের উপরে ইফেক্ট পড়ছে। ও একটু ভালো, মানে বাংলাদেশে থাকতে তো মনে করে বাদর মধুর ছিল, চুলমুল কালার করে রাখতো। তারপরে দুবাই সিটি যাওয়ার পরে ওই গরুর দুধটা খেয়ে ও একটু পুষ্টিকর হেলদি মানুষ হইছে। আচ্ছা। তো যখন ও বাদর ছিল তখন তৌহিদ আফ্রিদির সাথেও দেখা করে, আর ওই টাইমে নাকি তৌহিদ আফ্রিদি এই অপু ভাইকে বাসায় নিয়ে গিয়ে অপমান করে। তখন আমি ঢাকায় যাই, ঢাকায় যাওয়ার পরে হৃদয় আহমেদ শান্তর সাথে আমার দেখা হয়। ওকে, তো এই হৃদয় আহমেদ শান্ত যে নাকি এখন বর্তমানে ইতালিতে আছে, ও একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল এন্ড এখনো আছে ইতালি শহরে। ও এখন মোটামুটি ব্লগ ভিডিওগুলো আপলোড করে থাকে, বাট আগে বাংলাদেশে যখন ছিল তখন নাটক আপলোড করে থাকতো, শর্ট ফিল্ম গুলো আপলোড করে, যেগুলো আসলে মাঝে মধ্যে আমার দেখা হইতো, আমার ভালোই লাগে। মাঝের দিকে যখন অপু ভাই চুল কালার করে ট্রলের শিকার হয়ে জেলখানায় যায়, তখন তৌহিদ আফ্রিদির সাথে দেখা করে। তার আগে এই হৃদয় আহমেদ শান্তর সাথে গিয়ে ঢাকা দেখা করে আর টিকটকও করে। খুব শালা টিকটকার রে, যেখানে যাবো সেইখানে টিকটক করতে হইব। ভাই বুঝো না ব্যাপারটা, আগে করছিল ব্লু কালার, এখন করছে টিয়া কালার। ও শালার সোয়া। যাই হোক, তো এই লেওরা তখন কি করে তৌহিদ আফ্রিদির সাথে দেখা করে, and তখন নাকি তৌহিদ আফ্রিদি ওরে বাসায় নিয়ে গিয়ে 5000 টাকা দিয়ে সেই লেভেলের একটা অপমান করে। হৃদয় আহমেদ শান্ত একদিন একটা ভিডিওতে বলছিল যে তহিদ আফ্রিদি আমাকে 5000 টাকা দিছিল। দেখেন, যখন হৃদয় আহমেদ শান্ত তহিদ আফ্রিদির কাছে আমাকে নিয়ে যায়, তখন আমাকে হৃদয় আহমেদ শান্ত বলে দিছে যে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি ওনাকে বইলো, উনি তোমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে। আমি কিন্তু তার কাছে টাকার জন্য যাই নাই, আমি তার জন্য হেল্পের কাছে গেছি, কারণ সে একটা বড় ইউটিউবার। সে আমাকে হেল্প করলে এতটুকু হেল্প করতে পারে, সে আমাকে সাজেস্ট করবে, এটাও একটা হেল্প। যে হ্যাঁ তুমি অপু এইভাবে করো, নইলে ধরো তুমি এটা দিয়ে ভিডিও করো, তুমি এই কাজটা করো, তুমি ওই কাজটা করো। কিন্তু টাকাটা যে একটা হেল্প এটা না, টাকাটা মানে একটা ছোট লোকে। তোমার টাকা আছে অনেক অনেক, তার জন্য তুমি দিবা সবাইরে বিলাবা, বিষয়টা আসলে তেমন না। এখন কথা হচ্ছে তৌহিদ আফ্রিদি টাকা দিয়ে ওই টাইমে অপু ভাইরে সাহায্য করছে, কারণ ওর আর্থিক অবস্থা খুবই খারাপ আছে। তাহলে তো তৌহিদ আফ্রিদির মন ভাই অনেক বড় হইলো। হ্যাঁ আমি মানি ভাই টাকা দেয়া ভাই অনেক মহৎ একটা কাম, কারণ ভাই অনেকে সাহায্য করতে চায় না, আছে তারপরেও সাহায্য করে। ওই জায়গায় তৌহিদ আফ্রিদি অপুরে সাহায্য করছে। হ্যাঁ অপু টাকার জন্য যায় নাই, তারপরেও সাহায্য করছে। এটা তৌহিদ আফ্রিদি অনেক ভালো কাজ করছে। এখন কথা হলো তৌহিদ আফ্রিদি ভালো কাজ যদি করেই থাকে, তাহলে অপু ভাই কিসের জন্য এইসব ভিডিওতে এইগুলো বলতেছে? আমার পয়েন্টটা ওই টাকা না, কিন্তু তৌহিদ আফ্রিদির কাছে যখন অপু ভাই যায়, তখন নাকি এই চুল কালার লাউড়াটারে খোঁচা দেওয়ার কথা কয়, এন্ড ওরা কিছু টাকা ধরে দেয়, সাথে তৌহিদ আফ্রিদির নাকি টিম মেম্বার গুলো ওরা অপমান। মানে এই জিনিসটা ভাই পার্সোনালি আমার কাছে খারাপ লাগছে। মানে হ্যাঁ তুই সাহায্য করতেছ, একটা পোলার আর্থিকভাবে সাহায্য লাগবে তুই করতেছ, তো টিম মেম্বার প্লাস তুই কিসের জন্য অপমান করো? দিবা না, কোনো হেল্প করবা না, ডাইরেক্ট বইলা দিবা, তা না টাকাটা দিবা আবার অপমান করবা। এটা কেমন স্বভাব ভাই? এটা কেমন ব্যাপার? এখন এই মানুষটা আমাকে সবার সামনে আমাকে 5000 টাকা, ভিক্ষুকের মতো 5000 টাকা আমাকে আমার হাতে দিছে। বুঝতে পারছেন? ভিক্ষুকের মতো 5000 টাকা আমাকে তার হাতে দিছে। তো আমি সবার সামনে এখন আমি তাকে অপমান করতে পারি না। প্লাস আমি তার বাসায় গেছি, পরে আমি এই 5000 টাকা নিছি। আজকাল 5000 টাকা কিছু না, কিন্তু তার কিছু টিমমেটরা আমার ভিডিওতে মাঝে মধ্যে কমেন্টে বলে যে তুমি জানি কত টাকা নিছিলা তহিদ আফ্রিদি থেকে, তুমি জানি কত টাকা নিছিলা তহিদ আফ্রিদি থেকে। মানে এই যে এই বিষয়টা যদি সত্যি হয়ে থাকে তাহলে আসলেই খারাপ। হ্যাঁ অবশ্যই এই জায়গায় তৌহিদ আফ্রিদি ভালো কাজ করছে, কারণ ওই টাইমে অপু ভাইয়ের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, টাকা দিয়ে হেল্প করছে, ভালো কথা। তৌহিদ আফ্রিদি টাকা দিয়ে হেল্প করছে। একটা মানুষের আর্থিক অবস্থা খারাপ, তুমি তাকে সাহায্য করলা, তারপরে তুমি তারে অপমান করলা, এই জিনিসটা আসলে ভাই মানার মতো না, যেটা আমি পার্সোনালি পছন্দ করি। এই বিষয়টা তোমাদের সাথে আমি ক্লিয়ার করতেছি, আসলে বিষয়টা কি হয়েছে, তৌহিদ আফ্রিদি কি বলছে। তো ওই মানুষটাকে নিয়ে এই কারণে আজকে আমার এত রাগ, এত ক্ষোভ, যে মানুষটার কাছে আমি কিসের জন্য গেলাম।
যে মানুষটা আমাকে সাজেস্ট করবে, এই মানুষটা আমাকে দিয়ে কোনো ভিডিও বানাবে বা মানুষকে বলবে যে মানুষটা এই অপুকে সাপোর্ট করেন, এতটুকু হেল্প চাইছি তার কাছে আমি একটা সময়। কিন্তু সে আমাকে সবাইয়ের সামনে 5,000 টাকা দিয়ে আমাকে সে ছোট করছে, বুঝতে পারছেন? এই হলো মানবতার ফেরিওয়ালা। আর এই আমি একটা কথা বলি, তহিদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন, ও আসলে ততটা ভালো নয়, এটা বলবো। মানবতার ফিরেওয়ালা বন্যার সময় এগিয়ে আসে, আন্দোলনে হাজার হাজার ভাই শহীদ হয়, ওই টাইমে তার চোখ দিয়ে পানি পড়ে। পানি পড়ে কখন? যখন তার বাপের কোম্পানিতে ভাঙচুর চালানো হয়। তো তৌহিদ আফ্রিদির ভিডিওগুলো পার্সোনালি আমার ভালো লাগে, কারণ মানুষরা সাহায্য করে, আর ব্লগগুলো আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু আন্দোলনে না আসার বিষয়টা, যে ছাত্র ভাইরা তৌহিদ আফ্রিদির সাপোর্ট দিয়ে এত বড় হলো, তাদের বিপদে পাশে না দাঁড়ানোটা, এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে। দেখো, আমি একজন রোস্টার, আমার পার্সোনালি কারে ভালো লাগলো কারে ভালো লাগলো না এটা আমি শেয়ার করতে পারি সাধারণ মানুষ হিসেবে। কিন্তু যে অপরাধ করবে ভাই, তার বিরুদ্ধে আমি কথা বলবো এজ এ রোস্টার হিসেবে। আমার হাজারো ভাই শহীদ হলো, হাজারো বোনের চোখ দিয়ে পানি পড়লো, কিন্তু তৌহিদ আফ্রিদির চোখ দিয়ে একটু পানি পড়লো। এই উপনা ফুপু টিকটকার না টিকটকার এগুলো দেখার আমার বিষয় না। কথা হচ্ছে এই জায়গা, মানুষকে যদি সাহায্য করতে নাই চাও কইরো না, কিন্তু ভাই সাহায্যের নামে অপমান কইরো। আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করতে বলছে, অপমান করতে বলে না। বাট ইদানিং আমি একটু বেশি সত্য কথা বলতেছি, আর যাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি, আমি তো জানি তারা চোর, আমি তো জানি তারা ভুল করছে, আমি তো জানি আমাদের ছাত্র ভাইদের সাথে তারা হয়তো বড় অন্যায় বিশ্বাসঘাতকতা করছে। And তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি, তাদের ফ্যান বেস অনেক স্ট্রং, আমাকে অনেকে হেট করবে, তাতে আমার কিছু যায় আসে। জাস্ট তোমাদের সাকিব ভাই তোমাদের কাছে একটা অনুরোধ করব, রাইট পারসনকে সাপোর্ট করো, ফেক পারসনকে না। যাদের তোমরা সাপোর্ট করবা তারা যাতে তোমাদের বিপদে পাশে দাঁড়ায়, তোমাদের উপরে বিপদ আসলে যাতে তোমাদের কাঁধে হাত রেখে তোমাদের পাশে দাঁড়ায়, তোমাদের রেখে যাতে দেশটা ছেড়ে না পাও। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত।